হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষাণ যারা আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসটা চেক করতে গেলে রেজিস্ট্রেশন নাম্বার নট কারেক্ট দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের এই স্ট্যাটাসটা কি জন্য দেখাচ্ছে এবং আপনাদের মধ্যে যারা যারা স্ট্যাটাসটা চেক করতে আছেন তাদের এই স্ট্যাটাসটা কিন্তু আপনাদের সকলকেই দেখাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার নট কারেক্ট। তো আপনাদের কি ভুল হচ্ছে, আপনাদের রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে গেল কিনা, আপনারা যে আবেদন করেছিলেন বেনিফিশিয়ারি রিজেক্ট হয়ে গেল কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা নতুন আবেদন করেছেন সবার প্রথম আপনার পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনার অবশ্যই ডেসক্রিপশনে গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে সবার প্রথম আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। এখানে দেখুন সবার উপরে লেখা রয়েছে এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার পার সিএসসি ফার্মার, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন, এখানে সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, এই যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা তার পাশে বসাবেন, সার্চ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরপর আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে। সবার প্রথম আপনারা দেখবেন যে সবার প্রথম এখানে আপনার ফার্মার নেমটা দেখে নেবেন, আপনার নামটা ঠিকভাবে স্পেলিং আছে কিনা, আধার কার্ডের সাথে ম্যাচ করছে কিনা সেটা একটু ভালোভাবে দেখে নেবেন। আর তার পাশে দেখুন ফাদার্স নেম, বাবার নামটাও ঠিক নাম্বার থাকবে। আর তার পাশে দেখুন মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেখতে পারবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা চালু রাখবেন, কারণ পরবর্তীকালে আপনারা যখনই লগ ইন করবেন তখনই আপনারা এই মোবাইল দিয়ে আপনাদের ওটিপি আসবে। সাব ডিস্ট্রিক্ট থাকবে আর নিচে স্টেট থাকবে, তারপর রেজিস্টার ডেট থাকবে। আর নিচে দেখুন, সবার নিচে দেখুন আপনাদের এই স্ট্যাটাসটা দেখাবে। এই স্ট্যাটাসটা মানে হচ্ছে এখানে দেখুন ফার্মার হ্যাজ অলরেডি বিন রেজিস্টার অন পিএম কিষাণ পোর্টাল, প্লিজ চেক ইউর স্ট্যাটাস ফ্রম ফার্মার কর্নার আন্ডার বেনিফিশিয়ারি স্ট্যাটাস। তো এই স্ট্যাটাসটা যদি দেখায় সেক্ষেত্রে জানবেন আপনাদের স্ট্যাটাসটা, অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লিকেন্টটা আপনারা যেটা আবেদন করেছেন সেই আবেদন প্রসেসটা পুরোপুরিভাবে সাকসেসফুলভাবে হয়ে গেছে। আপনারা যখনই পরের কিস্তি টাকা আপনাদের ছাড়বে তখনই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছে কিনা সেটা একবার দেখে নেবেন। এর সাথে যদি রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে এখানে দেখুন ডান দিকে রিজন ফর রিজেকশন, এখানে এই ঘরটায় আপনাদের রিজেক্টের কারণটা দেখিয়ে দেবে কী কারণে আপনাদের রিজেক্ট হলো। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আপনাদের পর্চার জন্য আপনাদের রিজেক্ট করে দেয়, পর্চা মিস ম্যাচের কারণে, বা আপনাদের পর্চা আধার কার্ডে এক নাম রয়েছে, পর্চা অন্যজনের নাম রয়েছে, বা বাবার নাম রয়েছে, দাদুর নাম রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পর্চাদের দিক থেকেই বেশিরভাগ সমস্যা আসে। তো সবার প্রথম এটা আপনারা স্ট্যাটাসটা চেক করে নেবেন। আর দ্বিতীয় নাম্বার, আপনারা আবার পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন নো ইয়োর স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, নো ইয়োর স্ট্যাটাস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন সবার প্রথম রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, এই ক্যাপচারটা তার পাশে বসাবেন, ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের স্ট্যাটাসটা ওখানে ওটিপি যখনই অপশনে ক্লিক করছেন তখনই আপনাদের এই অপশনটা দেখাচ্ছে প্রিন্টার কারেক্ট রেজিস্ট্রেশন নাম্বার। তো প্লিজ কারেক্ট রেজিস্ট্রেশন নাম্বারটা মানে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আসলে ভুল দিচ্ছেন, এরকম এনারা বলছে। তো সবার প্রথম আপনারা কি করবেন, আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায়, যদি ইনকারেক্ট বা আপনাদের কারেক্ট রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা দ্বিতীয়বার আপনারা স্ট্যাটাসটা চেক করবেন না। আপনাদের যাদের যাদের এরকম স্ট্যাটাস দেখাবে তারা অবশ্যই 5 থেকে 6 দিন বাদ আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করবেন ওয়েবসাইটে। আপনারা ওয়েবসাইটে আপনারা 4 থেকে 5 দিন বাদ ওয়েবসাইটে চেক করলে আপনাদের 100% আপনাদের স্ট্যাটাসটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবে যে আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। তো আপনাদের এই সমস্যাটাই হচ্ছে যে যাদের যাদের এখানে প্লিজ এন্টার কারেক্ট রেজিস্ট্রেশন নাম্বার, এই স্ট্যাটাসটা দেখালে আপনারা অবশ্যই চেক করুন, আপনাদের দেখবেন যে আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এবং বন্ধুরা, আপনাদের মধ্যে যদি স্ট্যাটাসটা দেখিয়ে দেয় সেক্ষেত্রে সবার প্রথম এখানে পার্সোনাল ইনফরমেশন দেখাবে। এখানে আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন ডেট কবে হয়েছে, আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে দেখাবে। আর নিচে দেখুন আপনাদের মেন স্ট্যাটাস হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস। এখানে 3টে স্ট্যাটাস আপনাদের দেখতে হবে। সবার প্রথম ল্যান্ড সিডিং, এখানে ইয়েস আছে কিনা, ব্লু টিক আছে কিনা। তার পাশে দেখুন ইকুয়েসি স্ট্যাটাস, এখানে ইয়েস আছে কিনা, ব্লু টিক আছে কিনা। আর নিচে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানে ইয়েস আছে কিনা সেটা একবার দেখে নেবেন। কারণ বন্ধুরা, আপনাদের এই 3টে স্ট্যাটাসই হচ্ছে মেন, তো অবশ্যই আপনারা এই 3টে স্ট্যাটাস দেখে নেবেন। যদি এখানের মধ্যে কোনো একটা জায়গায় যদি নো লেখা থাকে রেড কালারে, সেক্ষেত্রে জানবেন সেই স্ট্যাটাসটা কিন্তু পুরোপুরিভাবে হয় না। ল্যান্ড সিডিং আপনার পর্চার দিক থেকে ভুল হয়, এবং ইকিউআইসি স্ট্যাটাস অর্থাৎ আপনার পিএম কিষাণে ইকিউআইসি কমপ্লিট আছে কিনা সেটা দেখাবে। আর এখানে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানে আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা এবং ডিবিটি অন আছে কিনা সেটা দেখাবে। এই নিয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি। আপনাদের এখানের মধ্যে কোনো একটা স্ট্যাটাস যদি নো থাকে, চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কীভাবে ওটা ইয়েস করবে সমস্ত ডিটেলস আমি জানিয়েছি। আপনাদেরকে কোথায় কোথায় যেতে হবে, কোথায় কী কাগজ জমা দেবেন, সমস্ত ডিটেলস A to Z আপনারা খুব সহজেই ওই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন আপনাদেরকে কী করতে হবে।
আপনারা অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা চেক করুন। যারা নতুন আবেদন করেছেন তারা অবশ্যই 5 থেকে 6 দিন মতো ওয়েট করুন, তারপর আপনার স্ট্যাটাসটা চেক করুন। আপনাদের 100% আপনাদের স্ট্যাটাসটা দেখাবে এবং আপনাদের মধ্যে যাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে তারা অবশ্যই এই 3টে স্ট্যাটাস এখানে ইয়েস আছে কিনা সেটা একবার দেখে নেবেন। এবং অবশ্যই আপনাদের প্রথম যে স্ট্যাটাসটা দেখালাম যারা নতুন আবেদন করেছে ওই প্রথমকার স্ট্যাটাসটা ওখানে একবার দেখে নেবেন ওই স্ট্যাটাসটা আসছে কিনা। যদি আসে সেক্ষেত্রে আপনার পরবর্তী যে কিস্তির টাকা 100তম কিস্তির টাকা, সেই 100তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে যখনই ছাড়বে। তো বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। সবার প্রথম ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট। সো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।